নমস্কার, আমি মোহিনী বিশ্বাস বলছি। কিছুদিন আগে কলকাতার তাজ বেঙ্গলে আমার এক দশক চিত্র প্রদর্শনী প্রদর্শিত হয়েছিল। তো প্রত্যেকে দেখানোর সুযোগ আমার হয়নি। তো আমি এখন এগুলো সবার সঙ্গে শেয়ার করতে চাই। আমার এই বিশেষ মুহূর্তের বিশেষ কাজগুলোকে। এইটা আমার একটা ভালো লাগার জায়গা থেকে তৈরি করা। আমি যখন বিভিন্ন মন্দিরে যেতাম আমি দেখতাম এখানে শিবের বাহন হিসাবে নন্দী দের প্রতীক ব্যবহার করা হতো। সেখান থেকেই আমার এই যাত্রাটা শুরু। বিভিন্ন রঙের রেখার মাধ্যমে আমি এগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি এবং সবার সঙ্গে এগুলো আমি শেয়ার করতে চাই। এগুলো আমার খুব ভালো লাগার জায়গা। আমি আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। ওই দিন অনেক যারা শিল্পপ্রেমিক অনেকে এসেছিলেন এবং তাদেরও খুব ভালো লেগেছে এবং অনেক মিডিয়া এসেছিলেন যাদের কিছু কিছু স্মরণীয় মুহূর্ত আমি এখানে তুলে ধরতে চাই। আপনারা দেখুন কেমন লাগে। আমি মোহিনী বিশ্বাস। আমার নন্দী সিরিজের একটা চিত্র প্রদর্শনী হচ্ছে এখানে। আমার সমস্ত কাজগুলোই আছে, 14টা মতো কাজ আছে। আর নন্দীর বিষয়টা হচ্ছে, নন্দী হচ্ছে শক্তির প্রতীক, শিবের বাহন হচ্ছে ষাঁড়। তো সেটাকে আমি নন্দী হিসাবেই দেখি। আর আমার ওটা ভীষণ ভালো লাগার জায়গা থেকেই এই অনুপ্রেরণাটা এসছে। আমি যখন পুজো দিতে যাই আমি দেখেছি যে এটা একটা শক্তি, ওই শক্তির সঙ্গে এই শক্তিটা, দুটো শক্তি মিলিত হয়ে আমি দেখছি সবসময়, খুব ভালো লাগে। সেই ভালো লাগার জায়গা থেকে ভাবলাম ঠিক আছে এদেরকে নিয়ে একটু কাজ করি, দেখি কেমন হয়। এবার একটা দুটো কাজ করতে করতে তখন আমি অনেকগুলো কাজ শুরু করলাম এবং ওটা আমি মাইথোলজির কাজ করে কাজ করতে এবার বেশি ভালো লাগে। মাইথোলজিক্যাল সমস্ত কাজকর্ম করতে এবার বেশি ভালো লাগে। তারপরে এইগুলো করতে করতে আস্তে আস্তে আমি এই দিনের পর দিন, প্রায় 3-4 বছর ধরে আমি এই কাজগুলো করেছি। কারণ কাজগুলোতে অনেক নিষ্ঠা এবং ছবির সঙ্গে একাত্ম না হলে কাজগুলো হয় না। সেগুলো আমার সব সময় আবার আসে না। আর আমি যখন ওগুলো কাজ করি না তখন আমি পুরোপুরি মানে ওই জায়গাটাই পৌঁছে যাই যে কোনো একটা শিব মন্দির, সেখানে একটা নন্দী আছে, ষাঁড় আছে, মানে প্রতীক একটা। তো সেই শক্তিটা আমি নিজের মধ্যে অনুভব করি। আর তখন ওই কাজগুলো করলে আমার আনন্দ সহকারে আমি কাজটা করতে পারি। সেজন্য আমি কাজগুলো করছি। আমার খুব নিজের ভালো লাগে। সেই ভালো লাগা আশা করি সবার মধ্যে সেই ভালো লাগাটাও আমি মানে দিতে পারবো, ছড়িয়ে দিতে পারবো, এইটুকুই বলতে পারি। একটা শক্তি, এখন এই শক্তিটা তো সবার মধ্যে ছড়িয়ে দিলে তো ভালো। এই হিসাবেই আমি কাজগুলো করেছি। যে এই নন্দীর ওপর বা এই বিষয়টার উপর কাজ করতে গিয়ে একটা অন্যরকম পাওয়ার আছে এবং অনেকে আপনার থেকে যারা ছবি কিনেছেন তারাও মানে সেই ছবি পুজো করছে, তো সেই ব্যাপারটা একটু বলতে। আসলে এর আগে আমি একটু মূলত বললাম তো মাইথোলজির উপরে করি। দুর্গা পেন্টিং করেছিলাম। তো আমি যখন কাজটা করি না, আমি পুরোপুরি তার সঙ্গে আত্মস্থ না হলে কাজটা করতে পারি না। আর আমার মন থেকে যে কাজটা চাই আমি সে কাজটাই সেইভাবেই করতে করতে তার মধ্যে আমার মনে হচ্ছে এর মধ্যে আমার প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে। ছবিটার সঙ্গে আমার নিজের তখন আর কোনো আলাদা আমি প্রভেদ মানি না। মনে হয় ওই ছবির মধ্যে আমিও আছি। আর সেই ভালো লাগা থেকেই আমার তখন ওই কাজটা আমি শুরু করে দিই বা কাজটা আমার মতো করে চলতে থাকে। তো সেই জন্যেই বোধহয় ওই ছবির মধ্যে সেই প্রাণটা প্রতিষ্ঠা পায়। আর তার জন্যই অনেকে বলছেন যে আমার দুটো কাজ নিয়েছেন একজন, নিয়ে ওনারা এখন পুজো করছেন। সেটা আমার একটা খুবই ভালো লাগার জায়গা এবং আমি নিজে মনে করছি আমি যে সত্যি সত্যি তাহলে বোধহয় ওর সঙ্গে একাত্ম হতে পারছি, আমার ছবির সঙ্গে আমি। আর আমি যখন যে কাজই করি না কেন আমি মানে তার সঙ্গে প্রচন্ড ভাবে একাত্ম না হলে আমি কাজটা করতে পারি না। অ্যাক্রিলিক, ক্যানভাস আর বিভিন্ন মিডিয়াম আর অফুরন্ত ওখানে আমার কল্পনা ছড়িয়ে দেয়া যে কিভাবে আমি এই শক্তিটাকে পুরোপুরি মানুষের মনের মধ্যে, আমার আগে নিজের মধ্যে আসে, তবে তো অন্য তার মধ্যে আমি চালিত করতে পারবো। তো আমি ওই কাজগুলো করার সময় প্রচন্ড সাবলীল ভাবে এবং আনন্দ সহকারে কাজগুলো করি আমি।
আর তার জন্যই কাজগুলো প্রাণবন্ত হয়ে ওঠে। আর নন্দীকে যে এত সুন্দর করে অর্নামেন্ট গয়না দিয়ে সাজানো, সেইটা কি বলতে? হ্যাঁ, ওটা আমার সাজাতে খুব ভালো লাগে, কারণ শক্তির প্রতীক। তারপরে নন্দীকে তো আমি বিভিন্ন বিভিন্ন রূপে আমি দেখি, মানে যেটা যেটা আমার কল্পনায় আসছে, আমি মন্দিরে যাচ্ছি, এই মন্দিরে যাচ্ছি, ওই মন্দিরে, তখন আমি সেখানে দেখি শিব মন্দিরে, মূলত শিব মন্দিরে শিবের সঙ্গে তো থাকে। তো আমার মনে হয় এইভাবে সাজিয়ে দেখি তো কেমন লাগে, এইভাবে তাকে একটু ঘুরিয়ে দিই, দিয়ে মাঝে মাঝে দেখি যে একটু যখন যেটা যেভাবে পেয়েছি সেভাবে পেয়েছি। আর রং, এখানে কি কোনো বিশেষত্ব রয়েছে যে এই বিশেষ রঙের ব্যবহারের ক্ষেত্রে? না, আমি একটু যে রং মানুষকে আনন্দ দেয়, মানুষের মধ্যে একটা শক্তি পৌঁছায়, আমি কোনো বিষাদের ছায়া রাখতে চাই না। মানুষের চোখটা যাতে একটু আনন্দ উপভোগ করে বা শক্তিটাকে নিজের মধ্যে নিতে পারে, আমি সেইভাবেই রংগুলোকে সিলেকশন করি।